বাংলাদেশের প্রতিটি শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত একটাই শব্দ প্রতিদিন আমাদের কানে বাজে, এই অটোয় যাবে। হ্যাঁ, এটাই আজ লাখো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যাটারি চালিত অটোরিকশা দেখতে ছোট, কিন্তু এর প্রভাব বিশাল। কেউ একে বলে ইজি বাইক, কেউ বলে অটো, আবার অনেকে ভালোবেসে বলে গরিবের টেসলা। এই রিক্সাগুলো দিয়েছে কর্মসংস্থান, দিয়েছে সহজ যাতায়াতের সুযোগ, যেগুলো আমরা দেখতে পাই না। অসুরক্ষিত রাস্তা, অপরিণত চালক আর এক নিয়ন্ত্রণহীন বাস্তবতা। রিক্সার যে যাত্রীরা থাকে ওনারা অনেক সময় আমাদের সাথে প্রচুর বার্গেন করে, ঝামেলা করে, রিকোয়েস্টও করে যে রিক্সা নিয়ে মেন রোডে যাওয়ার জন্য, প্রধান সড়কে। মানে ওনারা ভাবে এটা আমরা ইচ্ছা করেই বন্ধ করছি, একটা দুইটা রিক্সা গেলে কিছু হবে না। 2008-10 সালের দিকে চীনের তৈরি ব্যাটারি চালিত মোটর রিক্সা প্রথম আসে বাংলাদেশের বাজারে। সে সময় জ্বালানির দাম বাড়ছিল, গ্যাস সংকট ছিল তীব্র, আর মানুষ খুঁজছিল সস্তা ও সহজ যাতায়াতের বিকল্প। সেই সুযোগে ব্যাটারি রিক্সা ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রাম পর্যন্ত। একবার চার্জে চলে সারাদিন, মেরামতের খরচ কম, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চালাতে লাইসেন্স লাগে না। তাদের কারোই ড্রাইভিং লাইসেন্সটা নাই, এবং দেখা যাচ্ছে যে একদম কম বয়সী বাচ্চারাও যারা 8-10 বছর তারাও সুইচ চাপড়ে যেহেতু ইলেকট্রিক রিক্সা চলে, ফলে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই অটোরিকশাটি। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই গাড়ি রাস্তায় নামতে থাকে কোনোরকম মান নিয়ন্ত্রণ ছাড়াই। কেউ বানাচ্ছে স্থানীয়ভাবে, কেউ চীন থেকে এনে বিক্রি করছে। কোনোটার গতিসীমা নেই তো কোনোটার ব্রেক ঠিকমতো কাজ করে না। একটা সাধারণ ব্যাটারি রিক্সার গঠন খুবই দুর্বল, পাতলা লোহা, হালকা চাকা আর একটি সস্তা মোটর। তবুও অনেকে এতে স্পিড বাড়িয়ে দেয় 60-70 কিলোমিটার পর্যন্ত। এই গতিতে রিক্সাগুলো যখন দৌড়ায় তখন যাত্রী ও চালক দুজনই ঝুঁকির মুখে থাকে। তাদের ব্রেকিং সিস্টেম দুর্বল, সাসপেনশন প্রায় নেই, এবং অধিকাংশ ক্ষেত্রে ব্যাটারি পুরনো লেড অ্যাসিড টাইপ, যা শুধু অকার্যকর নয় বরং বিপজ্জনক। বৃষ্টির দিনে চার্জিংয়ের সময় শর্ট সার্কিট, অগ্নিকাণ্ড, এমনকি বিস্ফোরণও ঘটেছে বহুবার। এত সব ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতিদিন এই রিক্সা চলছে রাস্তায়, যেখানে ট্রাফিক আইন নামমাত্র আর রাস্তাগুলো নিজেই ভঙ্গুর। এই রিক্সাগুলোর পেছনের মানুষগুলো আসলে সমাজের এক অবহেলিত শ্রেণী, বেশিরভাগই দরিদ্র পরিবার থেকে আসা, অনেকে আবার বয়সে 18 বছরেরও নিচে। তাদের জন্য এই রিক্সা মানেই জীবনের আশীর্বাদ। কারো হাতে কোনো লাইসেন্স নেই, কারো কোনো প্রশিক্ষণ নেই, তবুও প্রতিদিন তারা রাস্তায় নেমে পড়ে জীবিকার খোঁজে। এই রিক্সাগুলো শুধু যানবাহন নয়, এগুলো লাখো পরিবারের জীবনের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু তাদের এই বেঁচে থাকার লড়াই যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়, এটাই এখন বড় প্রশ্ন। বাংলাদেশে প্রতিদিন ঘটে শত শত ছোট বড় দুর্ঘটনা। এর বড় একটা অংশেই কোনো না কোনোভাবে যুক্ত থাকে এই ব্যাটারি রিক্সা। ওভারটেকিং, উল্টো দিকে চালানো, স্পিড কন্ট্রোলে না থাকা, সব মিলিয়ে এই গাড়ি এখন রাস্তার এক অঘোষিত বিপদ। অনেক সময় দেখা যায় একটা ছোট ভুলই নিয়ে নিচ্ছে একটি প্রাণ। চালক ব্রেক চাপলো কিন্তু রিক্সা থামলো না, রাস্তার মাঝখানে পড়ে থাকলো রক্ত আর ভাঙা লোহা। পুলিশ বলছে এই দুর্ঘটনার হিসাব রাখা সম্ভব নয়, কারণ এই গাড়িগুলোর কোনো রেজিস্ট্রেশনই নেই, অর্থাৎ আইনত তারা অদৃশ্য যানবাহন। বছরের পর বছর সরকার চেষ্টা করছে এই রিক্সাগুলোকে নিয়ন্ত্রণে আনতে, কখনো নিষেধাজ্ঞা দিয়েছে, কখনো অভিযান চালিয়েছে, কিন্তু বাস্তবতা হলো প্রায় 10 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা এখনও চলছে দেশের রাস্তায়। যখনই বন্ধের ঘোষণা আসে তখনই রাস্তায় নামে চালকেরা। অবরোধ, বিক্ষোভ, কখনো সহিংসতা, কারণ তাদের জীবিকা এই রিক্সার উপরই নির্ভরশীল। একজন চালক বলল, আমরা যদি না চালাই আমাদের পরিবার খাবে কি? অন্যদিকে প্রশাসনের যুক্তি, এই গাড়িগুলো রাস্তায় চললে দুর্ঘটনা কমানো অসম্ভব, ফলে এই টানাপোড়েনের মাঝে আটকে গেছে দেশের ট্রাফিক ব্যবস্থা। এই রিক্সাগুলো এখন শুধু এক ধরনের যান নয়, এটি এক বিশাল অনানুষ্ঠানিক অর্থনীতির অংশ হয়ে গেছে। চার্জিং স্টেশন, ব্যাটারি বিক্রেতা, গ্যারেজ, যন্ত্রাংশ সরবরাহকারী, সব মিলিয়ে লাখো মানুষের জীবিকা এই শিল্পের সঙ্গে জড়িত। তাই একে একদিকে বন্ধ করা মানে হাজারো পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেওয়া, কিন্তু একই সাথে এটি চালু রাখাও মানে আরও প্রাণহানি। তাই সমাধান হতে পারে একটি সুষম নীতি, যেখানে থাকবে চালকদের প্রশিক্ষণ, বাধ্যতামূলক লাইসেন্স,
রেজিস্ট্রেশন ও স্পিড সীমা, নিরাপদ ব্যাটারি প্রযুক্তি। এই নীতিই পারে গরিবের টেসলাকে সত্যিকারের উন্নয়নের প্রতীক বানাতে।